ওস্তাদ আমার উপর রাগ করে বাড়ি ছাড়া হয়েছে। আমি তার সাথে বেয়াদবি করেছি। তাই নাকি? কিন্তু আতাই সর্দারের সাথে কথা বলে আমি যেটুক জানছি তাতে তো সে তোমার খুব আদর করে। খুব আদর করে দেয় তো, খুব বেশি দুঃখ পাইছে। তুমি কি করে তার দুঃখ দিলে? তুমি জহরজানকে ভালোবাসো, এই তো? শোনো আন্তন, ভালোবাসা কোনো অপরাধও না, বেয়াদবিও না। আমি এখানে আইসা তোমার সম্পর্কে সব জানছি। তুমি জহরজানকে পাওয়ার জন্য যে ত্যাগ স্বীকার করছো, এখানে ভালোবাসার জন্য এমন ত্যাগ স্বীকার করার লোকের খুবই অভাব। আমি স্যালাড নিয়ে কি করা যায় কত বলছি। তোমার স্বামী ট্যান্ডল বাইনা ধরেছে টাকা বিধি দাও তুই রে। কেমন করে যে কথা কয় না কবি নিয়ে। ওই হিরোর সাথে বিয়ের কথা তো তুমি কইছিলে দুলা ভাই। কে যখন কইছিলে সেখন মনে আসিল না? যখন মাথায় তুলিছেও গিলু তো বেশি খাবি। তোর দুলাভাই হিরো পছন্দ করতো, সেই তো তার কথা দিছে। আমি কি করব? সে কি আমাকে কার কথা শুনিছে? কথা দিছিল তো এখন বাড়ি ধুয়ে পালাইছি কে? আসো কেছি ঝামেলা মিটিয়ে দেখ তো, মুখে যা সে তাই করে যায়, কোনো কিছুই বাদে না। স্যারাটা না খায় মরে যাবার লাগিছে। সেটা আর কি করা যায় সেই কথা কবে না, সে দুনিয়ার কথা শুনে লাগতেছে। আমার তোরা কি করবে কোষ বড়বু? ওই তুই তুই কি করবি? খারাপ আমি মজা দেখাচ্ছি। ওই ভং ধরা তো দিয়ে না ছুটিছে এক গহর মাথা গরম করছে তো। সব কিছু থেকে মাথা গরম করলে চলে? হাজার হোক স্যাংরাটা আমাদের কাছে ছোটকাল থেকে মানুষ হয়েছে, তার ভালো মন্দ দেখাও তো কর্তব্য। পান্ডে একটু বুঝে সুঝে কিছু করে কেউ। ওরে বাপরে, বুঝে সুঝে করা লাগবে না কি? আমার স্বামী বুঝে বের গেছিল না, তুমি বুঝে বের গেছিলে না? কোন ফল হয়েছে? যে দেবতা যে ফুলি তুষ্টু নরমের কথা বলি দুনিয়ার পায়ে বসে তোমার। আমার তো সকলেই পায়ে বসে, আমরা যেদিকে মনে নেই চলে যাবো। বেচার আমি আর কোনো পথ দেখতেছি না। তাই শুন আমার কোনো রাগ করে কেউ। ধরো তোকে একটা কথা জিজ্ঞেস করবো, তুই কিন্তু সত্যি সত্যি জবাব দিবি। খামা এগুলো করে লাভ আছে? মোর কথা কি জীবনেও তোমার তাই সত্য মনে হইবে কোনো দিন? সব সব ওই অর্ধেক কথা শুনে তোর সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তুই সেই জন্য তুই আমার অনেক অপমান করেছিস, আমিও তোকে মাফ করে দিছি। ওরে খোদা, তো আমার বিশাল কপাল। বিশাল কপাল না ভাগ্যের ব্যাপার, তোমার লান মালিক পক্ষের লোক আমার মাফ করিয়ে দিছে। যাই হোক, কি সত্য কথা আনতে চাও কও। তাই ভাই একটা কথা কই, তোমার বউ সংসার বিষয়ে যদি কোনো পেরকারের কোনো কথা হয় তাহলে ভাই মুই নাই। এমনি আমার বহু দোষ হয়েছে, অনেক দোষ হয়েছে, আমার শিক্ষা হয়ে গেছে ভাই, আল্লাহর রাস্তায় মাপছে, এই বিষয়ের মধ্যে আমি নাই। কেন তোকে আগে যে কথা জিজ্ঞেস করছি সে কথা শুনবো তো? হ্যাঁ, আগে একটা লম্বা ভাষণ দেওয়া শুরু করেছো। আমার বউ সংসারের কথা তোর কাছে কবার শুরু করেছে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম ভাই, না আমি তোমার শত্রুপক্ষ না। তুই তো সোজা করে কথা ভুলেই গেছো রে, তোর সাথে কথা কয় মুশকিল। ঠিক আছে, বাদিয়ে দিলাম, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কও কও কি লিগে, কি কবা বলাইছো, কি লিগে কও। নুরু, তোর বন্ধু হিরো যা শুরু করেছিল, এ কি করা যায় কত একটা পরামর্শ দিত। আমি তো জহরের সাথে উয়ের বিয়ের একটা প্রস্তাবও দিছিলাম, কিন্তু বড় বউ তো মনে হয় উয়ের সাথে বিয়ে দেবার চায় না। এ বিষয়ে তো মনে হওয়ার কিছু নাই, এত আমি নিশ্চিত। তোমার লগে কথা কর অনেক আগে আমার লগে বড় বুবুর কথা শেষ, আমিও বড় বুবুর লগে একমত। কিন্তু হিরো যা শুরু করলো তার সমাধানও ওই গেবা করে রে। ওদিক তো আর একজন এসে বসে রইল, বড় বুবুর সাথে কি করলো না করলো কিছুই বুঝা পারলাম না। হ্যালো, ওই লোকটা নাকি নিজের বউয়ে খুন করে জেল খাটা এসছে, তুই কিছু জানিস না? এই নুরু যে কি জানে আর কোনটা জানে না, হ্যাঁ কইয়ে তো লাভ নাই ভাই, এতে আমার দোষ হইবে না। তোমাকে আত্মীয় স্বজনের ব্যাপার ভাই, এখন আমি মধ্যে দিয়ে কথা কমু, তোমরা আম দুধ মিলিয়ে যাবা, মুই আডি জঙ্গলে যাবো, কাম নাই ভাই। তুই দোকানদারের সামনে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস? হ্যাঁ, এই দোকান চুরি করেছিল কিনা? তুই ছিলেন সে সময়, তোর মনে নেই? হ্যাঁ,
এই সঞ্জু ওকে আমি জানে বাঁচাবার চাই না, ও আমার বিরাট ক্ষতি করে ফেলবার পারে। মেয়ে ভাই আপনার আল্লাহ রসুলের দোয়া লাগে এবারের মতন মাফ করে দেন। আমি কথা দিতেছি এই মন্দির কোনো সময় আপনার সামনে আসবো না। মেয়ে ভাই তুই একবার আমার হাত থেকে ছুটে যে ক্ষতি করেছিস তুই আমার, তারপরে এসে তুই আবার সংযোগ মারবার গেছিস। হ্যাঁ তুই এই তুই যা চাটমোহন বাজারে যা, যাই 1 কেজি ভালো দিকে গোল্লা নিয়ে আয়। ও মরার আগে ও ভালো মন্দ যা ইচ্ছা তাই খাই নি। ডোন্ট মাইন্ড প্লিজ। মেয়ে ভাই জীবনের শেষ চিকিৎসা হিসাবে এবারের মতন আমার মাফ করে দেন। কোনলা কিনা পয়সা নষ্ট করার কি দরকার? জীবন আমি এই গ্রামে আমো না, আমার এটাই শেষ। সুন্দরে তুই আর আমি ছোটকালের বন্ধু, একটা ভুল নয় করে আলেছি, মাফ করে দেন না ভাই। মিয়া ভাই হ্যাঁ? মঞ্জু যখন এত করে কইতে আছে তখন হাতের মাফ করে দেন। তুই করছু ভালো করে চিন্তা করে ক। চিন্তার কিছু নাই মেয়ে ভাই, আপনার আল্লাহ রসুলের দ্বারা এবারের মতন ছেড়ে দেন। আমার জীবনে শিক্ষা গেছে মেয়ে ভাই, এবারের মতন ছেড়ে দেন। ঠিক আছে এই সঞ্জু ওর বাঁধন খুলে দে। এই দাঁড়া, এই বাঁধন খোলার পর তুই এখান থেকে দৌড় শুরু করবি। এই গ্রামের সীমানা শেষ নেওয়ার আগে তোর দৌড় যেন না থামে, জি ঠিক আছে? জি যা খোল। কুল বাস আল্লাহ আল্লাহ। দৌড়া। মেয়ে ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা মুরব্বী, আপনি তো অনেকটা সুস্থ করে দিলেন, তো এই শ্যামলা যে না খাইয়ে মরে যাইতেছে, শ্যামলার লোকে কিছু করতে পারেন? আমি তো তারা ডাকলাম, সে কারো কথাই শোনেন। মুইও কইছিলাম, মুই এই বুদ্ধিও দিয়েছিলাম যে রাইতে আন্দারে খাইয়ে কেউ দেখবি না রে, হ্যাঁ কানেল না। আগেই কইছিলাম এই জ্বর চিন্তা বাদ দে, এই শ্যামলি চিন্তা করতে করতে মরিয়ে যাবি, কোনো কথা কোনো কিছু দেয় না। তারে তো সবাই বুঝাইতেছে, সে কারো কোনো কথাই শোনে না, তাইলে আর কি করার আছে? মোর মনে হয় কি জ্বর যান বুঝাইলে কাম হইতে যাক গা, এসব চিন্তা করে আর সময় নষ্ট করবো না। মুইও অনেক যেতে যাইতে পারলে বাসি কয়টা টাহার জন্য মুই ঠেকে গেছি। আচ্ছা মুরব্বী, মোরে কয়টা টাহা ধার দিতে পারেন? এই পথ খরচে টাকা জোগাড় করতে না পারে মুই এই জায়গায় পড়ে রয়েছি। না তোর তো শরীরে একটা ঠান্ডা গরম লাভ হইবে না দোস্ত। না খাইয়ে তুই মরতে পারবি না, অন্য চেষ্টা করবি নি। আগে লান বিষ ঠিস না, বিষয়টা একটা নিষ্পত্তি এমন উচিত না। তুই মরস না, সবাই জিনিসটা নিয়ে একটা কিলোমিটার ঝুলিয়ে রয়েছে না।